সর্বস্ব খুইয়ে মায়ের কান্না যেন থামছেই না। কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। কোনো সান্ত্বনাই মায়ের মন মানছে না। ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে স্বামীহারা এই মা হয়েছেন নিঃস্ব। আমি খুব কষ্ট করে আমি পাঠাইছি আমার ছেলেটা, আর আপনি যদি এমন তেমন করেন ভিসাটা বিক্রি করে আমার ছেলের নিয়েন না, আপনি আমার ছেলের লোকে আপনি ভালোভাবে একটু রাখেন। ও একই বলে তোর টাকা সব মার, টাকা সব মার। পিতাহীন সংসারে একমাত্র ছেলে সন্তান হৃদয় হোসেন। মায়ের যুদ্ধ আর সংগ্রামেই তার বেড়ে ওঠা। বাবা ছাড়া তার বেড়ে ওঠা ছিল দুর্বিষহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কখনো খেয়েছেন এক পেট, আবার কখনো অর্ধ পেট। এভাবেই চলেছে জীবন। তবে একটু সুখের আশায় পাড়ি জমাতে চেয়েছিলেন প্রবাসে, আর এখানেই ঘটে বিপত্তি। আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছেন তিনি। তো আমার একটাই হুমকি দিচ্ছে, আমারে হুমকি দিচ্ছে এবং আমারে বলা হয়েছে যে আমাকে 1 টাকাও সে ফেরত দেবেন। জানা যায় মোশাররফ হোসেন ওরফে মশার স্ত্রী নাসরিন নাহার হৃদয়কে কুয়েত যাবার প্রস্তাব দেন। তার স্বামী কুয়েত প্রবাসী হওয়ায় সেখান থেকে ভিসা পাঠাবেন বলেও নানা প্রলোভন দেখান। তবে দিতে হবে 9 লাখ টাকা। প্রস্তাব পেয়ে বেকার হৃদয় হোসেন বিষয়টি বাড়িতে জানালে শুরু হয় টাকা জোগাড়ের সংগ্রাম। ব্যাংক থেকে ঋণ, মায়ের স্বর্ণালংকার বিক্রি ও জমি বন্ধক রেখে 9 লাখ টাকা জোগাড় করেন। সেই টাকা দালাল মোশাররফ হোসেনের স্ত্রী নাসরিন নাহারকে দেওয়া হয়। এরপর হৃদয়কে কিছুদিনের মধ্যে ইথিওপিয়া হয়ে কুয়েতে নেওয়া হয়। আমি 9 লাখ টাকা দিছি। আমার ছেলে যখন বিদেশ গেছে তখন ও বলে আবারও 1 লাখ টাকা আমার কাছে চাইছে, তখন আমি সেই 1 লাখ টাকা দিতে পারিনি। তখন ও মালিকের কাছে ফোন করে বলেছে যে আপনার এই লোক পলায়ে যাবি। মালিক সঙ্গে সঙ্গে ধরে ওরে বিমানে উঠিয়ে দিয়ে গেছে। ওই মশা দালালো আমার সমস্ত কিছু কম দিয়ে সমস্ত কিছু আমার হারাম করে ফেলাইছে। আপনারা সবাই আমার পাশে থাকেন, আপনারা আমার মতন কেউ ভুল করেন না। কুয়েতে নেওয়ার পর তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে কাজ পাইয়ে দিতে ও কাগজপত্র ঠিক করতে হৃদয়ের কাছে অতিরিক্ত আরও 1,40,000 টাকা দাবি করে দালাল মোশাররফ হোসেন ওরফে মশা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে আটকে রেখে নির্যাতন করা হয় হৃদয়কে। এরপর কয়েকদিনের মধ্যে হৃদয় হোসেন জানতে পারেন তার কাগজপত্র সবই ভুল। পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব এই পরিবারটি। ওই দেশে যখন এয়ারপোর্টে নামি আমার গিয়ে 5 ঘন্টা পরে এয়ারপোর্টে বসায় রেখে আমার গিয়ে ও এসে নিয়ে যায় রুমে। যাওয়ার পরে রুমে আমার 3-4 দিন রাখার পরে আমার সাথে টাকা নিয়ে ওর একটা কন্ট্যাক্ট হয় যে তোর কাগজপাতি আমি সবকিছু ঠিক করে দেবো, তো আমার গিয়ে তুই 1,40,000 টাকা আরো বেশি দিবি। তো যখন আমি ওরে 1,40,000 টাকা দিতে পারিনি তখন ও আমার সাথে আমার মারধর করে এবং আমার মালিকরে ফোন দিয়ে বলে যে তোর লোক এখান থেকে পলাই যাইতে পারে, তোর লোকের তুই পাঠাই দে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে। কুলকিনারা না পেয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 এর ক, খ, ঘ ধারা অনুযায়ী আদালতে একটি মামলা করেছেন হৃদয় হোসেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে প্রবাসী দালাল মোশাররফ হোসেন ওরফে মশার হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও তার উত্তর মেলেনি। দালালের খপ্পরে পড়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।